নমস্কার, আজকে এসেছি আমচূর্ণ নিয়ে। এই গরমে 1 গ্লাস জলে 1 চামচ আমচূর্ণ আর 2 চিমটি বিট লবণ দিয়ে দিন, দিয়ে মিশিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে 3টে বা 4টে আম নিয়ে নিন, কাঁচা আম নিয়ে নিন এবং আমটা নিয়ে তারপরে তার খোসাগুলো ছাড়িয়ে নিন। খোসাগুলো ছাড়িয়ে আমটাকে 2 ফালি করে কেটে নিন। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন, স্কিপ করবেন না। দেখুন এখানে মা আমগুলোকে কেটে নিচ্ছে একটা একটা করে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মা আমগুলোকে সমস্ত 2 ফালি করে কেটে ফেলেছে। কেটে নেওয়ার পরে এবার এই আমগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। আমরা শুকানোর জন্য অবশ্যই এখানে সানড্রাই ব্যবহার করব। তো কেউ কেউ অনেকে আবার কী করে থাকে, সেটাকে হট প্লেটের মধ্যেও শুকনো করে থাকে। তো দেখুন মা এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছে, যতটা স্লাইস করা যায়, তাহলে তাড়াতাড়ি সেটা আমটা শুকনো হবে। দেখুন ধীরে ধীরে করে একটু সময় লাগবে, কিন্তু পুরো আমটাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে প্রায় রৌদ্রে এটাকে 4 থেকে 5 দিন শুকোতে সময় লাগবে। ভালো মতো শুকনো হয়ে যাওয়ার পরেই এটাকে গ্রাইন্ডিংয়ে যাওয়া হবে। তো আমটা যথারীতি 4-5 দিন বাদে দেখুন শুকনো হয়ে গেছে। এবার এটাকে গ্রাইন্ডিং করার জন্য গ্রাইন্ডারে নেওয়া হচ্ছে। তারপরে এটাকে গ্রাইন্ডিং করে নিতে হবে, একটু ভালো মতো টাইম দিয়ে গ্রাইন্ডিং করতে হবে, তাহলে একদম পুরো পাউডার ফর্মে এসে যাবে। এই দেখুন এটা আমাদের গ্রাইন্ডিং হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি। পাউডার হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইখানে আমরা 3টে স্টেপে দেখিয়েছি, যে কাঁচা থেকে তবে শুকনো, তারপরে পাউডার ফর্মে এসেছে।